रूह से बहती हुई धुन ये इशारा है। कुछ मेरे राज तेरे राज आवारा से खो गए हम कहाँ रंग सा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী। তো দার্জিলিংয়ে আজকে আমাদের থার্ড ডে। আমরা সানরাইজ দেখতে গেছিলাম টাইগার হিলে। তো এত ভিড় ছিল যে ঠিক করে আমরা ক্যাপচারও করতে পারিনি, বাট নিজের চোখে যে দেখে নিয়েছি এটাই ফিল আলাদা। এই যে পিছনে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, বাকিরাও আছে আশেপাশে, খুঁজে নিতে হবে কোথায় আছে না আছে। আর চারিদিকটা অপূর্ব লাগছে, অসাধারণ। একদিকে সূর্য উদয় হচ্ছে আর একদিকে মানে কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জ হচ্ছে। তো কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জের ভিডিওটা তো আমার কাছে নেই। এখানে ভাই, দিদি, সৌমিত্রা, অমৃত আছে। এমনি টাইমে তো আমরা সকাল সকাল এত তাড়াতাড়ি উঠি না, কিন্তু এখানে পাহাড়ে সকাল সকালে উঠে যে চারিদিকের ভিউ আর কাঞ্চনজঙ্ঘাটা তার মাঝে হাইলাইট করছে এত সুন্দরভাবে, কিছু বলার নেই। এটা আমি জানি না আমি কি করছিলাম, যাই হোক এত সুন্দর একটা ভিউ। এখানে আমরা আমাদের ফটোশ্যুটগুলো করছি, সাথে রিলসও বানাচ্ছি কিছু কিছু। তো যেগুলো আমাদের ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ইনস্টাগ্রাম আইডিগুলো অনলাইন নিচে দিয়ে দেবো আমি, যদি ভালো লাগে তো ফলো করে দিও। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে এখানে টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের প্রাইস এক একজনের জন্য 50 টাকা করে। তো আজকে ক্লিয়ার ভিউ থাকার জন্য আমরা সব কিছুই প্রপারলি দেখতে পাচ্ছি। আর এবার যখন এসেছিলাম তো পুরোটাই কুয়াশা ছিল, যেখানে যাচ্ছি চারিদিকে মেঘ আর মেঘ, কুয়াশা বলাটা ভুল। তো তখন অত ভালো করে ক্লিয়ার ভিউটা পাইনি, বাট এখানে আজকে ওয়েদারটা ভালো থাকার জন্য পুরোপুরি ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছি। এত সুন্দর রৌদ্রটাতে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দরভাবে লাগছে এখান থেকে দেখতে। বাতাসিয়া লুপ থেকে সচরাচর তো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিউ থাকলে দেখা যায়, বাট ওয়েদার খারাপ হলে দেখা যায় না। আর এখানে আছে আই লাভ দার্জিলিং। আকাশ ক্লিয়ার আছে বলে সব দেখা যাচ্ছে। এসব পাগোদা। আগের বারে যখন দার্জিলিং এসেছিলাম তখন তো ওয়েদার এত খারাপ ছিল যে কিছুই আমরা দেখতে পারিনি, বাট কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে গেছিলাম থার্ড ডে দিন, যেদিকে আমরা পিস অফ পাগোদা যাই, সেখানকার টেম্পেলের থেকে আমরা দেখতে পাই। এখানে অনেক কিছু হিস্ট্রি আমরা জানতে পারি। বাতাসিয়া লুপটা এই যে স্ট্যাচুটার জন্য সব থেকে বেশি বিখ্যাত। এই স্ট্যাচুটার অনেক হিস্ট্রি আমরা পড়েছিলাম, বাট এখন আমার মনে পড়ছে না এই টাইমে। বাতাসিয়া লুপের পর আমরা চলে এসেছি রক গার্ডেন। রক গার্ডেনের ওপরে এখনো উঠিনি, আমরা নিচে একটা ঝর্ণার মতো ছোটোখাটো দেখতে পেয়েছি, তো সেই নিচের দিকে যাচ্ছি। যদিও এদিকে কোনো লোক আসেনি, মেবি এদিকে আসে না আসলে, বাট আমাদের তো অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে, তো আমরা যাচ্ছি পাকামো মেরে নিচের দিকে যেতে। এই যে জলটা এত সুন্দর লাগছে, যাচ্ছে পুরো পরিষ্কার কাঁচের মতো। সেদিকে যাওয়ার ট্রাই করছি, দেখি যেতে পারি কিনা, একটু একটু তো ভয় আছি। এই যে জল চারিদিকে, চারিদিকে জল, ওইদিকে তো যাবই। আমাকে দিদি বারণ করছে যে যাস না। এই যে ভাই দিদি ওপরে বসে আছে, ওরা নামার এখনো কোনো পরিকল্পনা নেই, বাট আমার যেতে ইচ্ছে করছে এদিকে। যাবো যখন বলে কিন্তু ঘেই ছেড়েছি, দিদিও আসার চেষ্টা করেছে। আমি এখানে জল নিয়ে একটু খেলা করছি, তারপরে ফটোশ্যুট রিলস যা বানাবো। জলের এত আওয়াজ যে কেউ কারো শুনতে পাচ্ছিলাম না ঠিক করে। এবার আমরা রক গার্ডেনের উপর দিকে যাব। টিকিট এখানে কাটা হবে, টিকিট প্রাইস 20 রুপিস। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। এই যে এটা এন্ট্রি গেট। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, এখানে ফটোশ্যুট করতে পারবে এই
ঝর্ণা নিয়ে অনেকে ফটোশ্যুট করছিল। আবার এখানে আর একটা ফটোশ্যুট করার জায়গা আছে, তো এখানে একজন ফটোশ্যুট করছিল, আমি মাঝখানে ব্যাগ লাগিয়ে দিয়েছি। এবার আমরা উপরের দিকে যাব, উপরের দিকে আরো সুন্দর ভিউ দেখতে পাবো। যত উপরে যাবে তত ভিউগুলো আরো সুন্দর। এই যে অমিত, সুব্রতদা, মামপিয়ার ভাই আসছে, সুব্রতা এদিকে ভিডিও বানাচ্ছে। অমিত একবার মাঝে মাঝে আমার ক্যামেরার দিকে দেখছে, লজ্জা পাচ্ছে, হাসছে ভাইটা। ভাই একবার মাঝে মাঝে দেখছে, একজনকে হাই করতে বললে আর একজন হাই করতে লাগে যায়। আমি যে করি এদেরকে নিয়ে, এদেরকে সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যাব। রক গার্ডেনে যত উপরে উঠবে তত ঝড়টার ভিউটা আরো সুন্দর লাগে, এত সুন্দর। এই যে এখানে যারা দার্জিলিং স্টাইলের যে ড্রেসগুলো আছে বা সেইগুলো পরে ফটোশ্যুট করতে চায়, তো এখানে সেগুলো ভাড়া পেয়ে যাবে, 100 টাকা করে নেয়। আমরা আরও উপরে উঠছি, মাঝখানে আমি ওদের থেকে একটু আলাদা হয়ে গেছিলাম। এই যে একবারে টপে উঠেছি, এর উপরেও ওঠা যায়, বাট আমি আর উঠিনি। এখানে আমি একা একাই এসেছি, ওরা একটু বসেছিল, আমি বললাম আমি বসবো না। বাট ওঠার পর আমি ভাবছি যে আমার ফটো কে তুলে দেবে, তখন আমি একজনকে আঙ্কেলকে রিকোয়েস্ট করি যে ফটোটা তুলে দেওয়ার জন্য, তো উনি ফটো তুলে দেয়। তারপরে আমরা চলে এসেছিলাম জুতে। তো জুতে একটা ছোট্ট ঝামেলার জন্য আমি ক্যামেরা অন করিনি গো। এই যে এক বিয়ারের ছবিটা আছে। তারপরে আমরা চলে গেছিলাম আজকে মহাকাল টেম্পল, যেটা অপরূপ সুন্দর। এখানে এলে মনে হয় শান্তি আর শান্তি, এত শান্তপূর্ণ জায়গা। ওপরে ক্যামেরায় অন করতে ইচ্ছে করেনি। এই যে নিচের দিকে নেমে গেলে একটা গুহা আছে, গুহার ভিতরে একটি শিব মূর্তি আছে এবং অনেক ঠাকুরের ছবি আছে। তো আস্তে আস্তে এই যে একটা ছোট্ট সদস্যের সঙ্গে দেখা হয়ে গেল। ওকে দেখে দিদি ভয় পাচ্ছিল, ভয় পালাচ্ছিল, বাট ও ওর যায় রাস্তা মতো, ও নিজের মতো নিজে যাচ্ছিল। সুব্রতা আর অমিত আসছে পিছনে, আমরা আগে আগেই চলে এসেছিলাম একটু। ও ওর জায়গার মতো ঠিক বসে বললো। একটা ভুতুড়ে স্টাইলে রিলস বানার জন্য আমার ভাই এরকম ভাবে হাঁটছে। আমরা ভুতুড়ে যেমন হাঁটি, তো সেরকম ভাবে হাঁটছি। পাশ থেকে আমিও ভিডিও বানাচ্ছি, এত উপর থেকে ভালো করে ভাইকে দেখা যাচ্ছিল ওরা। তো কিছুক্ষণ পর ভাই কিভাবে ছুটে আসবে সেটা আপনারা দেখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ।